এবার জেদি বাচ্চাদের খাতায় নাম লেখালেন বিশ্বের ক্ষমতাধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড তার দেশ, যুক্তরাষ্ট্রের লাগবেই লাগবে বললেন ন্যাটো প্রধানকে। কি করতে যাচ্ছেন ট্রাম্প? কি অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মহাসচিব মার্ক রুটেকে জানিয়েছেন যে আন্তর্জাতিক নিরাপত্তা সুরক্ষার জন্য গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে উঠেছে। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আপনি জানেন মার্ক, আমাদের একটি আন্তর্জাতিক নিরাপত্তা দরকার। শুধুমাত্র নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা। অনেক জনপ্রিয় খেলোয়াড় উপকূল জুড়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের সাবধান থাকতে হবে। এই বিষয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করব। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ট্রাম্প এখন এ কাজে ন্যাটোকে নিতে চান, যা তার সাম্প্রতিক মন্তব্য থেকে স্পষ্ট হয়েছে। গ্রিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী মুটে এগেদে ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট আবারও আমাদের অঞ্চলের দখল নেওয়ার কথা বলেছেন, যথেষ্ট হয়েছে। এছাড়া গ্রিনল্যান্ডের সদ্য নির্বাচিত স্বাধীনতাপন্থী নেতা জেন্স ফ্রেডরিক নেলসনও ট্রাম্পের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি ফেসবুকে বলেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের দেওয়া বক্তব্য একেবারে বেমানান। এমন পরিস্থিতিতে আমাদের অবশ্যই একসঙ্গে দাঁড়ানো উচিত। এদিকে ওয়াশিংটনে অবস্থিত ন্যাটো ও ডেনমার্কের দূতাবাসের কাছে মন্তব্য চাওয়া হলেও তারা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। গ্রিনল্যান্ডের ভূ রাজনৈতিক গুরুত্ব এবং এর বিপুল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে আকৃষ্ট করেছে। এটি যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্ক সংকেত ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাটো মহাসচিব মার্ক রুটে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। তিনি বলেন, আমি চাই না এ বিতর্কে ন্যাটোকে টেনে আনা হোক। তবে তিনি চীন ও রাশিয়ার উপস্থিতির কথা স্বীকার করেন। গ্রিনল্যান্ডের জলসীমায় তাদের প্রভাবের বিষয়টিও উল্লেখ করেন। শাহিদা রুবি, মাই টিভি।